এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health.
কোথায়? কেন এনেছেন আপনি আমাকে এখানে? ভয় নেই, আপনার কোনো ক্ষতি করব না আমি। আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। আসলে আপনি এতটা মদ খেয়েছিলেন যে ঠিক করে রাস্তা দিয়ে চলতে পারছিলেন না। টলতে টলতে রাস্তার ধারেই প্রায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। তাই বাধ্য হয়ে আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। থ্যাঙ্কস। আপনি ঠিক আছেন এখন? একটু জল দেবেন প্লিজ। এই যে জল। আপনার কিন্তু এভাবে এতটা মদ খাওয়া ঠিক হয়নি। আপনার অনেক রকম বিপদ হতে পারতো, বা কোনো রকম জ্ঞান অ্যাক্সিডেন্ট। দিচ্ছেন? জ্ঞান দিতে সবাই খুব পছন্দ করে। ধরুন। না না, আমি কিন্তু একদম পছন্দ করি না। কেন বলুন তো? কারণ আপনাকে যদি সব জ্ঞান দিয়ে দিই, তাহলে আমার জ্ঞানের ভাণ্ডারটা ফাঁকা হয়ে যাবে তো। আপনি তো জোকার, তাই না? ওই মুখে রং চং মেখে লোক হাসান। কিন্তু এইসবের বাইরেও বাস্তব পৃথিবীতে না আরো অনেক কিছু ঘটে, যেগুলো সবসময় হাসি ঠাট্টা করে উড়িয়ে দেওয়া যায় না। লোক হাসানোটা কিন্তু সহজ কাজ নয় ম্যাডাম। আর হাসি স্বাস্থ্যের জন্য ভালো, বুঝেছেন? জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলোকে ভুলতে পারা না গেলেও তার সঙ্গে লড়াই করে এগিয়ে চলার সাহসটা পাওয়া যায়। আপনি তো দেখছি ফিলোসফারও। দেখুন ম্যাডাম, দর্শনবোধ আমাদের সবার মধ্যেই থাকে। আমরা কেউ সেটা অনুভব করতে পারি, কেউ পারি না। তাই নাকি? কেন, আপনি মানেন না সেটা? একটা মফস্বল এলাকার মেয়ে, যে অনেক কষ্ট করে পড়াশুনো করেছে, একদিন জানতে পারে তার এই সব পড়াশুনোটুকু লোক দেখানো। কেরিয়ার বলতে তার কিচ্ছু নেই। তাকে তার বাবা মায়ের কথা মতো বিয়ে করে বাড়িতে হাউসওয়াইফ হয়ে যাওয়ার জন্য প্রেশার দেওয়া হচ্ছে। মেয়েটা ভাবে, এত কষ্ট করে পড়াশুনো করেছি শুধু সংসার করব বলে। না, মেয়েটা একরকম পালিয়ে চলে এলো। তারপর মাথার ঘাম পায়ে ফেলে এই কলকাতা শহরে একটা চাকরি জোগাড় করলো। তারপর তার কাছে হঠাৎ একদিন একটা প্রমোশনের খবর আসে। ব্যাস, মেয়ে তো বেজায় খুশি, কে পায় আর তাকে। তারপর মেয়েটা জানতে পারে এই প্রমোশনটা পেতে গেলে তাকে আরেকটা কাজ করতে হবে। কি কাজ জানেন?
হুম। বসের বিছানার সঙ্গী হতে হবে। কিন্তু এত সহজে নিজের চরিত্র বিকিয়ে দেবার মানুষ তো সে নয়। তাই সে সরাসরি প্রপোজালটা রিজেক্ট করে। ব্যাস, প্রমোশন তো দূরের কথা, সালা চাকরিটাই চলে যায়। আনফর্চুনেটলি সেই মেয়েটাকে জানেন? আমি। এবার আপনি বলুন, এই পুরো বিষয়টাকে আপনি কোন দর্শনবোধ দিয়ে ব্যাখ্যা করবেন মিস্টার ফিলোসফার? দেখুন ম্যাডাম, আপনার সাথে যেটা হয়েছে সত্যিই খুব খারাপ ব্যাপার, খুবই অপমানজনক একটা বিষয়। কিন্তু আপনি তো আপোস করেননি, প্রতিবাদ করেছেন। কিন্তু তার মানে তো এই নয় যে আপনার সাথে আবারও এমনটা হবে। নাও তো হতে পারে। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে এই কলকাতা শহরে একটাই মাত্র অফিস ছিল যেখানে আপনি ইন্টারভিউ দিতে গিয়ে আপনি আপনার সমস্ত ডকুমেন্টের আসল কপিগুলো জমা দিয়ে চলে এসেছেন। আপনার কাছে আর দ্বিতীয় কোনো রাস্তাই নেই। একটা সিগারেট হবে? আপনি যতটা সহজ ভাবছেন না, সবকিছু এতটা সহজ নয় মিস্টার জোকার। এতটা কঠিনও তো নয় ম্যাডাম। আপনি একবার যখন ইন্টারভিউ ক্লিয়ার করতে পেরেছেন তাহলে আবারও পারবেন। একবার দিয়ে দেখুন। কিন্তু আমি সেসব না করে, ড্রিঙ্ক করে, ফ্রাস্ট্রেটেড হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলেন ম্যাডাম? আপনার চারপাশে একবার চোখ ঘুরিয়ে দেখুন ম্যাডাম। দেখবেন এমন অনেক মানুষ আছে যাদের হয়তো একটা ইন্টারভিউ দেওয়ারও সুযোগ নেই, কিংবা হয়তো যোগ্যতা নেই। এমন অনেক মানুষ আছে ম্যাডাম যারা আপনার থেকে অনেক অনেক খারাপ অবস্থার মধ্যে আছে, কিন্তু তারা প্রতি মুহূর্তে লড়াই করে চলেছে। একটু ঘুরে দাঁড়ানোর লড়াই, একটু বেঁচে থাকার লড়াই। এই শুনুন, আপনার সাথে না একদম বকতে আমার ভালো লাগছে না। আসি। অ্যান্ড বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর দিস হেল্প। আচ্ছা, আপনি একা যেতে পারবেন? বলছিলাম, আপনি একা যেতে পারবেন?
শুনছেন? এক্সকিউজ মি, আপনার ঘরে আমার মোবাইলটা মেবি ফেলে এসেছি, একটু দেবেন প্লিজ। আপনি একটু ঘরে ঢুকে দেখবেন, হয়তো ভেতরেই রাখা আছে। আপনি যান না, কোনো অসুবিধা নেই। আসলে আমার হাতটা ভেজা, তাই বলছিলাম হয়তো ভেতরেই কোথাও রাখা আছে। জল হাতে আপনার ফোনটা ধরবো? আপনি যান, কোনো অসুবিধা হবে না। শুনছেন ম্যাডাম? শুনতে পাচ্ছেন? এ নিন আপনার ফোন। কোথায় হারিয়ে গেছিলেন? কখন থেকে ডাকছি। না মানে আপনার ও এটা? হ্যাঁ, আমি আসলে মেকআপ দিয়ে ঢেকে রাখি। ওই যে আপনি বললেন না তখন, মুখে রংচং মেখে লোক হাসাই। আসলে কি জানেন তো ম্যাডাম, কিছু সময় হাসির পেছনের ইতিহাসটা এত যন্ত্রণাদায়ক হয়, সেটা প্রকাশ পেলে জীবনে বেঁচে থাকার প্রয়োজনীয় অর্থটুকু রোজগার করাটাও কঠিন হয়ে পড়ে। তাই সেটাকে ঢেকে রাখলে বাইরের এই জোকারটাকে দেখে লোকেও হাসে, আর আমারও 2-4 পয়সা ইনকাম হয়ে যায়। আপনি সাবধানে যাবেন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।